দোকানে প্রত্যেক দিন কী কী রান্না করি সেটা তো অবশ্যই বলি। অনেক ধরনের রান্না করি। আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য আজকে কিন্তু কম রান্না করেছি, কিন্তু কি রান্না করেছি সেটা কিন্তু অন্য ভিডিওতে দেখাবো। আজকে এখন আমি একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা অন করেছি। তার আগে বলে দিই, আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখেন তারা তো আমাকে চেনেনি, তাদেরকে নতুন করে বলবার কিছুই নেই। যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ ইউটিউব চ্যানেলে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা কিন্তু মুক্তি সিং বলে একটা আইডি, সেটাতে দেখছেন। আচ্ছা, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে নেবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন তাদেরকে নতুন করে বলবার কিছুই নেই। যারা নতুন করে দেখছেন তাদেরকে উদ্দেশ্যে বলি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাহায্য চাইছি না, আপনাদের সহানুভূতি কিন্তু আমি একান্তভাবে কাম্য করছি। কি দেখাবো, যার জন্য ভিডিওটা অন করেছি, চলুন আগে সেটা দেখিয়ে নিই, তারপরে বাদবাকি কথা সারবো। এই যে দেখতে পাচ্ছেন আজকে কড়াইয়ের মধ্যে আমি এটা কি করেছি, এটা কিন্তু ফ্রাইড রাইস না, তবে সেই রকমই একটা কিছু। তো যেহেতু এটা একজনের রিকমেন্ডের জন্য আমি রান্না করেছি, সেটাই একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু আমি ফ্রাইড রাইসই করেছি, ঘি দিয়ে, গরম মশলা দিয়ে এবং গাজর, ক্যাপসিকাম, বিন সব কিছু দিয়েই কিন্তু এটা রান্না করেছি। আপনারাও যদি মনে করেন এই ধরনের রিকমেন্ডের কোনো খাবার আমাকে অর্ডার দেবেন, অবশ্যই অর্ডার দিতে পারেন। আমি কিন্তু আপনাদের কাছে এই ধরনের রান্না করেই পৌঁছে দেওয়ার জন্য ব্যবসা খুলেছি, আর কিছুই নয়। তো যাই হোক, আমার এই ভাত রাইসটা কীরকম লাগলো আপনাদের, ফ্রাইড রাইসটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এটা অন্য একজনের রিকমেন্ডের জন্য আমি তৈরি করেছি, আপনারাও চাইলে এই ধরনের অর্ডার দিতে পারেন। আর সাথেই কিন্তু এই রিকমেন্ডের সাথেই কিন্তু আজকে তৈরি করেছি এই যে ধোকার তরকারি। আপনারা দেখতে পাচ্ছেন ঘি, গরম মশলা দিয়ে একদম নিরামিষ ধোকার তরকারি। আজকে যেহেতু মঙ্গলবার, অনেকেই নিরামিষ খেতে পছন্দ করেন, তার জন্য কিন্তু আমি এটা করেছি। এই রাইসের সাথে কিন্তু এই ধোকার তরকারি দিয়ে খেতে অনেকটাই টেস্টি লাগবে। তো যাই হোক, আপনারা বলুন এই যে আমি যে খাবারটা তৈরি করেছি সেটা কেমন হয়েছে। দোকানে কম বেশি অনেক ধরনের মেনুই কিন্তু আমি প্রত্যেক দিন করি। আজকে এটা যেহেতু স্পেশাল করেছি তাই জন্য আলাদা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি কি স্পেশাল করেছি। আমি নানান লোকের নানান রিকমেন্ডেও রান্না করি, হোটেলে যেরকম মেনু করি আদার্স, তার বাইরে আমি কিন্তু এই ধরনেরও, আপনারা যেই ধরনের অর্ডার দেবেন সেই রকমও কিন্তু রান্না করি। তো যাই হোক, আজকের রান্নাটা কেমন হয়েছে এটা জানতে আমার কিন্তু ভীষণ ইচ্ছে করে। শুধু ভিডিও দেখলে হবে না, দোকানে এসে ভিজিট করে খাবার টেস্ট করে বলতে হবে খাবারটা কেমন হয়েছে। তার জন্য বলে দিই, পাইপপাড়া, দমদম পাইপপাড়ায় যে ক্যাম্পবাগান বলে জায়গা আছে, ক্যাম্পবাগানের মুখেই আমার দোকান, সেখানে কিন্তু আপনারা আসতে পারেন। যারা চেনেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। আর আরেকটা কথা, আপনারা যদি মনে করেন আপনাদের কোনো অনুষ্ঠান আছে, আপনারা সেখানে রান্না করতে পারবেন না, আপনারা চাইলে সেই অর্ডারও কিন্তু আমাদেরকে দিতে পারেন, সেই ধরনের অর্ডারও কিন্তু আমরা নিয়ে থাকি। আর সাথেই কিন্তু কাঁচা মাংস বা অন্য কিছু, প্রত্যেক দিন যদি মনে করেন আপনারা 10 জন বন্ধু মিলে একসাথে আড্ডা মারছেন, একটু মাংস খাবেন, তো হলেও আপনি শুধু কাঁচা মাংসটা এনে আমাকে দিয়ে যাবেন, বাদবাকিটা আমি বুঝে নেব। আপনি শুধু আমাকে পয়সাটা দিলেই দেবে। 1 কেজি মাংস রান্না করতে কিন্তু আলু দিয়ে 150 টাকা, আলু ছাড়া 130 টাকা। তাহলে নমস্কার, পরবর্তী ভিডিওতে আসবো আজকে দোকানে কি কি মেনু করেছি সেইটা নিয়ে।